আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও জমি জমা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত উপস্থিত হয়েছি। তো আমরা সকলেই জানি এদেশে একসময় ব্রিটিশদের শাসন ব্যবস্থা চলছিল। ব্রিটিশরা এদের শাসন করত, জমিদারকে এদেশের প্রজারা জমিদারকে খাজনা দিত, কিন্তু সেই খাজনা এখন আর জমিদারকে দিতে হয় না। তাহলে কোন দিন থেকে এই জমিদের প্রথা উচ্ছেদ হয়েছে এটা আমাদের অনেকেরই জানা নাই। তবে বিষয়টা খুবই জরুরি, বিষয়টা সকলেই জানা থাকা দরকার। তাই আমি এই বিষয়টি আপনাদেরকে আজকে জানিয়ে দেব, সকলের সঙ্গে থাকবেন। 1956 সালে 14ই এপ্রিল তারিখ এসএটি অ্যাক্ট 1950 কার্যকরী হওয়ার পর জমিদের স্বত্ব উচ্ছেদ হয় এবং জমিদার কর্তৃক খাজনা গ্রহণের অধিকার খর্ব হয়। অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হয়। তারপর 1956 সালে 14ই এপ্রিল তারিখে এটি কার্যকরী হয়। আর 1956 সালের 14ই এপ্রিল তারিখ থেকেই সকল জমিদারি প্রথা উচ্ছেদ হয়। সেদিন থেকে এদেশের প্রজারাই জমির প্রকৃত মালিক হয় এবং সেদিন থেকে এই অধিকার অর্থাৎ খাজনা যে আমরা দিয়ে থাকি এটা সরকারের উপরে বর্তায়। দর্শক, আরও একটি বিষয় আমাদের জেনে রাখা উচিত যে 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের এসএটি অ্যাক্টের 17-3 ধারা ও 31-1 ধারা অনুযায়ী যেদিন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেদিন হতে উক্ত আইনের 75 ক এর 1 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি তার খাস দখলীয় জমি কোরপাপত্তন দেওয়ার অধিকারী নন। কোনো জোরদার জমিদার কিংবা রায়ত উক্ত তারিখের পর কারো বরাবরে পাট্টা প্রদান করলে উক্ত দলিল বাতিল ও অবৈধ বলে গণ্য হবে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 75 ক ধারা কার্যকারী হওয়ার পর সৃষ্ট কবলিয়াত ও পাট্টা অবৈধ হিসেবে গণ্য হবে। তদ্বারা কোনো সত্ত্ব আইনত হস্তান্তরিত হবে না। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 75 ক ধারা বাংলাদেশে 30/8/1954 তারিখ ইংরেজি তারিখে কার্যকরী হয়। কথাটি মনে রাখবেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 75 ক ধারা আমাদের এই বাংলাদেশে 30/8/1954 ইংরেজি তারিখে কার্যকরী হয়। 17-3 ধারা বিগত 13/12/1955 ইংরেজি সনের 18,636 নং গেজেট বিজ্ঞপ্তি দ্বারা কার্যকরী হয়। 75 ক ধারা কার্যকরী হওয়ার পর কোনো অধীনস্থ পাট্টা সম্পাদন করলে তদ্বারা গৃহীতা কোনো সত্ত্ববান হয় না, মূল মালিকের কাছে এ সত্ত্ব ফেরত যায়। তাহলে এই জন্যই যে আমি দুইটা তারিখ বলছি, তারিখ দুইটা আমি মনে রাখবেন। তো আমি তারিখ দুইটা আবার বলছি যে বাংলাদেশে 30/8/1954 ইংরেজি তারিখে কার্যকরী হয়। 17-3 দ্বারা বিগত 13/12/1955 ইংরেজি সনে 18,636 নং গেজেট বিজ্ঞপ্তি দ্বারা কার্যকরী হয়। দর্শক, রাষ্ট্র অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের পর সৃষ্ট পাট্টা ও কবলিয়াত অবৈধ হিসেবে গণ্য হবে। 17-3 ও 31-1 ধারার বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে কোনো পাট্টা বা কবলিয়ত প্রদান করা হয়ে থাকলে তা অবৈধ হবে না। কথাটি মনে রাখবেন। 17-3 ও 31-1 ধারা বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে কোনো পাট্টা বা কবলিয়ত প্রদান করা হয়ে থাকলে তা কিন্তু অবৈধ হবে না, বিষয়টি মনে রাখবেন। দর্শক, আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। শারীরিকভাবে একটু অসুস্থ, সকলে আমার জন্য দোয়া করবেন।
সকলেই ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিছি। খোদা হাফেজ, আবার দেখা হবে।